আসসালামু আলাইকুম। অনেক সময় কিন্তু আপনাদের গাড়ি চলন্ত অবস্থায় গাড়ির ইঞ্জিন গরম হয়, আর এই ইঞ্জিন গরম হইলে তাৎক্ষণিক আপনারা কি ব্যবস্থা করবেন এবং তাৎক্ষণিক কি ব্যবস্থা নিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন এবং পৌঁছানোর পর আপনারা ইঞ্জিন গরম হওয়ার কারণ কি এবং কি কারণ মানে সহজে এটা আপনারা কিভাবেই আপনারা সমাধান করতে পারবেন এই ইঞ্জিন গরম। তো এই ব্যাপারে আমি আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ার আছে, আমি সরাসরি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে গাড়ি আসলে ইঞ্জিন গরম হওয়ার কারণটা কি, যে রানিং অবস্থায় যে ইঞ্জিনটা গরম হয়, হ্যাঁ, অন দা ওয়েতে যখন গাড়ি থাকে তখন দেখা যায় অনেক সময় যে গাড়িটার ইঞ্জিন গরম হয়, আসলে কারণটা কি? অনেক কারণ থাকতে পারে। যখন আমরা গাড়ি রানিং করি, যেমন রাস্তায় চলন্ত অবস্থায় রানিং করি, তখন আমাদের আসলে কিছুক্ষণ পর পর হিটের কাটা ওভার হচ্ছে কিনা সেটা চেক করা দরকার। আর যদি বাই এনি চান্স কোনো সময় যদি ওভারহিট হয়, সেক্ষেত্রে গাড়ি রাস্তার একপাশে দাঁড়ানো করানো লাগবে। দাঁড়ানোর পর সর্বপ্রথম বনেট খুলে দেখা লাগবে। খোলার পর ইঞ্জিনটা ঠান্ডা করা লাগবে। সেটা কিভাবে ঠান্ডা করবো ইঞ্জিনটা, যে আসলে আমার গরম হচ্ছে, আমি এটা কিভাবে যদি ঠান্ডা তাৎক্ষণিক পানি যখন থাকে, আমি অন দা ওয়েতে আছি গাড়ির রাস্তার, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত তো আমাকে এটা একটা সমাধান, মানে তাৎক্ষণিক একটা সমাধান নিয়ে আমাকে তো গন্তব্যস্থলে যাইতে হবে, কিংবা আশেপাশে কোনো ওয়ার্কশপ পর্যন্ত আমাকে যেতে হবে। তো তখন কি করতে পারি আমরা তখন? সেক্ষেত্রে আপনার প্রথমে গাড়িটা এক পাশে পার্কিং করা লাগবে, করে বনেটটা খোলা লাগবে। হ্যাঁ, খুলে কিছুক্ষণ রেখে দেওয়া লাগবে যাতে ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়। যদি আপনার কাছে ঠান্ডা পানি থাকে, সেক্ষেত্রে ঠান্ডা পানিও দিতে পারেন। জি। নির্দিষ্ট সময় পর আপনি দেখবেন আপনার এখানে কোনো লিকেজ আছে কিনা। এই যে হুস পাইপ থাকে, লোয়ার হুস পাইপ, হ্যাঁ, আপার হুস পাইপ, আপনার ট্যাঙ্ক থাকতে পারে। হ্যাঁ, আপনি দেখবেন কোনো লিকেজ হচ্ছে কিনা। যদি লিকেজ না থাকে, কিছুক্ষণ পর আপনি আপনার এই যে ট্যাঙ্কটা খুলে দেখবেন পানি আছে কিনা হ্যাঁ, রেডিয়েটরে। হ্যাঁ, রেডিয়েটরে কোনো সমস্যা আছে কিনা, রেডিয়েটর লিক হলো কিনা। হ্যাঁ, লিক তো আগে দেখবেন কোনো লিক আছে কিনা, পানি লিকেজ হচ্ছে কিনা। হুস পাইপ থেকে লিক হতে পারে, কানেকশন লুজ থাকতে পারে, যার কারণে লিকেজ হতে পারে। আপনার এই যে হিটের কারণে ট্যাঙ্ক ফেটে যায়, জি, সেদিক দিয়ে পানি লিক করতে পারে। আর আপনার যদি কোনো লিকেজ ইস্যু না থাকে, সেক্ষেত্রে আপনি ক্যাপ খুলে দেখবেন পানি ঠিক আছে কিনা। হ্যাঁ, পানি যদি কম থাকে তখন আমি নরমাল পানি ঢেলে নিতে পারবো। আমি যাতে আশেপাশে কোনো আমার কুলিং ওয়াটার না পাই, তখন সেক্ষেত্রে আমি নরমাল পানি ঢেলে নিতে পারবো। জি, অবশ্যই পারবেন। আর যদি আপনার পানিও ঠিক থাকে, সেই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে, যেমন গ্যাসকেট থেকে পানি লিক করতে পারে। হ্যাঁ, তারপর আপনার ওয়াটার পাম্পের সমস্যা থাকতে পারে। ওয়াটার পাম্পের সমস্যা থাকলে কিন্তু আপনার ইঞ্জিন হিট হবে, কারণ ওয়াটার পাম্পের ভিতর যে আপনার ব্লেড থাকে একটা, ব্লেড যদি ঠিক মতো পানি সার্কুলেট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু পানি সার্কুলেট হবে না, যার কারণে ইঞ্জিন ওভারহিট হবে। সেই ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কোনো ওয়ার্কশপের সাপোর্ট নেওয়া লাগবে। আচ্ছা, মানে আমি ধরেন আশেপাশে কোনো 2-1 কিলো বা 4 কিলোর ভিতরে কোনো ওয়ার্কশপ নাই, তখন আমি সেই ওয়ার্কশপ পর্যন্ত কিভাবে যেতে পারি? তখন তখন আমার ধরেন লিকেজ হলো, হ্যাঁ, কোথাও কোনো লিকেজ হলো, তখন আমি মানে আমি কি একটু পরে পর পানি ঢালবো, মানে আধা 1 কিলো যাওয়ার পর একটু পানি ঢেলে নিলাম, মানে পানিটা পড়ে যাচ্ছে। একটা কাজ করতে পারেন, যদি আপনার লিকেজ ইস্যু না থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি 5 মিনিট রান করে 10 মিনিট রেস্ট করে, 5 মিনিট রান করে 10 মিনিট রেস্ট করে যেতে পারেন। যদি লিকেজ ইস্যু থাকে, আমি বলবো যে আপনার গাড়ি চালানোর দরকার নেই। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা নির্দিষ্ট একটা ওয়ার্কশপে দিয়ে গাড়ির কাজটা করাতে হবে, টেনে নিতে হবে। আমি যদি তখন ধরেন সাপোজ টানার কোনো ব্যবস্থা পাইলাম না, হ্যাঁ, তখন আমি ধরেন 5 মিনিট গাড়ি চালালাম, একটু পানি ঢাললাম, যেটুকু পড়লো এটুকু ঢাললাম, আবার একটু গেলাম, আবার যেটুকু পানি লিকেজ দিয়ে বেরোলো। যদি লিকেজ ইস্যুটা কম থাকে, যদি বেশি থাকে, সেক্ষেত্রে বেশি থাকলে সম্ভব হবে না কখনো। এছাড়া আর অন্য কোনো কারণে কিংবা ইঞ্জিন হিট হতে পারে কিনা, অন্য কোনো কারণ আছে কিনা? থাকতে পারে, এটা হচ্ছে প্রাথমিক কারণ যেটা বললাম। আর আপনার ইঞ্জিনের মধ্যে সমস্যা থাকতে পারে, যেমন বললাম যে গ্যাসকেট যদি আপনার লিকেজ থাকে, গ্যাসকেট থেকে কিন্তু পানি লিক করে কম্বাসন চেম্বারে যাবে এবং মিক্স হয়ে পানি ওইখান থেকে লিকেজ হয়ে যাবে। এটা সমস্যা থাকতে পারে, আর অনেক ধরনের সমস্যা থাকতে পারে। এই বেসিক কারণ হচ্ছে এগুলা। আর এ ধরনের যখন সমস্যা হয়, ধরেন সাপোজ আমি গাড়িটা ওয়ার্কশপ পর্যন্ত নিয়ে গেলাম, হ্যাঁ, তো নেওয়ার পর আমার কি কি মানে জিনিস স্পেয়ার যেগুলো আছে এগুলো কি চেঞ্জ করতে হতে পারে? অনেক সময় কি হয়, আপনার অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে। যদি আপনার ইঞ্জিনের সমস্যা না থাকে তাহলে তো ভালো। আর যদি আপনার রেডিয়েটরে কোনো সমস্যা থাকতে পারে, যেমন এই হুস পাইপ জ্যাম থাকে ময়লার কারণে, হ্যাঁ, রেডিয়েটর অনেকদিন যাবত যদি পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে রেডিয়েটরেও ময়লা জমে যায়, যার কারণে পানি সার্কুলেট হয় না। সেক্ষেত্রে রেডিয়েটর যে গ্যাস মারে না লোকাল ওয়ার্কশপে, ওটা করলেও কিন্তু ঠিক হয়ে যায়। কুলিং চেম্বারও চেঞ্জ হয়, কোটা লাগতে পারে অনেক সময়, না? অনেক সময় লাগতে পারে, ভেরি করে আসলে কি সমস্যা। মানে এগুলোই চেঞ্জ হইতে পারে, এর বাইরে তো আর কোনো কিছু চেঞ্জ হইতে পারে না। এগুলো মানে সিম্পল এগুলো জিনিস চেঞ্জ করলে হয়তো তখন ইঞ্জিন হিটটা কমবে। আর এর থেকে যদি বেশি কোনো সমস্যা হয়, সেটা যদি পুরান ইঞ্জিন হয়, সেক্ষেত্রে হয়তো ইঞ্জিনের বয়স হয়েছে, যার জন্য এমন হইতে পারে, ইঞ্জিন চেঞ্জ করা লাগতে পারে পরবর্তীতে। ইঞ্জিনে যে গ্যাসকেটের ইস্যু থাকতে পারে, গ্যাসকেটের ইস্যু থাকলে আপনার এটা হবেই। আর ওয়াটার পাম্পের যদি প্রবলেম হয়, তাও ইঞ্জিন ওভারহিট হবে। আপনার রেডিয়েটরের কোনো সমস্যা নাই, আপনার ওয়াটার পাম্পের সমস্যা। যে ওয়াটার পাম্পের যে ভিতরে যে ব্লেডটা আছে, যেটা পানি উপরে নিয়ে আসে, ওই ব্লেডে যদি সমস্যা থাকে, অনেক সময়
এটা অনেকদিন যাবত চলতে চলতে মরিচা ধরে ব্লেডের মাথায়, মরিচা ধরার কারণে ওটা ব্লেডটা ঠিক মতো কাজ করে না, যার কারণে পানি সার্কুলেট ভালো মতো হয় না, যার কারণে ইঞ্জিন ওভারহিট হয়। জি জি, বুঝতে পারছি। তো আসলে অনেক ইনফরমেশন দিলেন আপনি আমাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। অবশ্যই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে, এবং এই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।